হয়েছে? ফলাফল চূড়ান্ত ফলাফল এই বছরে এই বিভিন্ন সরকার তাদেরই সরকারের কিছু এজেন্সি বলে যে না দুর্নীতি হয়েছে এবং এই নিয়ে আমরা তদন্ত চালাচ্ছি। এবং কিছুদিন আগে মানে বিভিন্ন আন্দোলনের পর আমরা নেট পরীক্ষা গত আজকে হওয়ার কথা ছিল। আমি ডাক্তার অনুরণ পাল, আমি এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য এবং সারা রাজ্যে মেডিকেল ছাত্র আন্দোলনের কেন বিক্ষোভ? আজকে বিক্ষোভ আপনারা দেখেন যে শেষ কিছু বছর ধরে, মানে বছর বলতে মাস ধরে বিভিন্ন ধরনের পরীক্ষা নিয়ে অব্যবস্থা চলছে। প্রথমে নিট ইউজি নিয়ে দুর্নীতির কথা সামনে এলো, সেটা নিয়ে মানে এনটিএ আমরা বলেছিলাম স্ক্র্যাপ এনটিএ। তারপরে নেট পরীক্ষা, সেটাও পরীক্ষা হওয়ার পরের দিন বাতিল হয়ে গেল। কালকে আপনারা জানেন আজকে সকালে নিট পিজি এক্সাম হওয়ার কথা ছিল, পরীক্ষা হওয়ার ঠিক 12 ঘন্টা আগে সেই পরীক্ষা হঠাৎ করে ক্যান্সেল করে দেওয়া হলো। আপনারা সবাই জানেন এই নিট পিজি হচ্ছে ডাক্তারিদের স্নাতকোত্তর পরীক্ষা, যারা হয়, যারা জুনিয়র ডাক্তার হয়ে যায়, পাস করে যায়, তারা পরীক্ষা দিয়ে এমডিএমএস করে। তারা এই হসপিটালে ছুটি নিয়ে তারা পরীক্ষা দেওয়ার জন্য, কারো সিট পড়েছিল বর্ধমানে, আরো অনেকে পড়েছিল বাইরের রাজ্যে, তারা কেউ সেন্টারে পৌঁছে গিয়েছিল, কেউ রাস্তায় ছিল। সেই অবস্থায় তাদেরকে জানানো হয় যে তারা তাদের অব্যবস্থার জন্য তারা পরীক্ষা নিতে পারছে না। এই জন্য সেই একটা বড় অংশের ছাত্রছাত্রী মানে বিভৎস রকম মানসিক মানে সমস্যার মধ্যে পড়েছে। এবং তারা যেহেতু বিভিন্ন হসপিটালে স্বাস্থ্য পরিকাঠামোর সাথে যুক্ত, তারা একটা দিন ছুটি নিয়ে তারা পরীক্ষা দিতে গিয়েছিল, কিন্তু তারা পরীক্ষাটাও দিতে পারলো না। উপরন্তু এই হসপিটালের স্বাস্থ্য পরিষেবাগুলো এই দিনটার জন্য ব্যাহত হলো। তো এই বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আমরা মনে করছি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন যতগুলো পরীক্ষা নিয়ামক সংস্থা আছে, কোনোটি দুর্নীতিমুক্ত নয় এবং কোনোটি যোগ্য নয় পরীক্ষা নেওয়ার দাবি করছি। আমরা দাবি করছি যে এই পরীক্ষা নিয়ামক সংস্থাগুলো যেগুলো আছে, যার অব্যবস্থার কারণে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, সে ডাক্তারি ছাত্রছাত্রী হতে পারে, সাধারণ ছাত্রছাত্রী হতে পারে, রিসার্চ স্কলার হতে পারে, যারা আজকে এই মানে চরম দুর্ব্যবস্থার মধ্যে পড়ছে, সেই নিয়ামক সংস্থাগুলোর বিরুদ্ধে যথাযথ তদন্ত করা হোক। এবং এই লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হয় এই সংস্থাগুলোকে চালাতে, তাদের এই সংস্থা নিয়ামক এই সবকিছু করতে, সেগুলো আমার আপনার মানুষের সাধারণ ট্যাক্সের টাকা। সেই ট্যাক্সের টাকায় যখন এই নিয়ামক সংস্থাগুলো চলে, তাদের এই মানে তাদের যে মানে কি বলবো, এই মানে দুর্নীতির কারণে যখন এই পুরো সিস্টেমটা ভেঙে পড়েছে, এই দায় অবশ্যই দেশের শিক্ষামন্ত্রীকে নিতে হবে এবং এই সংস্থাগুলোকে নিতে হবে। তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে এবং শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদক্ষেপ চাইছি আমরা। পরীক্ষা হয়ে ইউজি নিয়ে আমরা বলছি, যখন নিট ইউজি হয়েছিল তখন থেকে আমরা দুর্নীতির আশঙ্কা করেছিলাম। তারপর আমরা নিট ইউজি পরীক্ষা বাতিলের দাবি আমরা বলছি যে দুর্নীতি যেটা হয়েছে তার সঠিক তদন্ত হোক এবং এর সাথে যারা জড়িয়ে আছে, কোটি কোটি টাকা যারা খরচ করে, যারা হচ্ছে মানে দুর্নীতির মাধ্যমে সিটগুলো কিনেছে, তাদের তদন্ত। কারণ আমরা যদি পরীক্ষা বাতিলের দাবি করি, তাহলে যারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছে তাদের সাথে কিন্তু ইনজাস্টিস করা হয়, কারণ তারা বলবে আমরা আবার কেন আরেকবার পরীক্ষা দিতে চাইবো। এটাই আমাদের বক্তব্য।